রান্না মানে শুধু চুলায় ঢুকে রান্না করা নয়, রান্নার আগে পরে অনেক কিছু করতে হয়। এই যে ছোট ছোট কাজগুলো করছি, এগুলো আমাদের রান্নার পাশাপাশি প্রতিদিনই করতে হয়। প্রতিটি কাজই সময় নেয়, কিছুটা ধৈর্য লাগে, কিছুটা পরিশ্রম লাগে। রান্নার আগে কাটা বাছা করে নিতে হয়। এই সব কাজের পরই আসলে রান্নার সময় আসে। রান্না শেষ হলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করতে হয়, তাহলেই সব কিছু সুন্দরভাবে সাজানো থাকে। রান্না মানে শুধু খাবার তৈরি নয়, রান্নার আগে ও পরে যে পরিশ্রম হয় তারই ফলাফল এই পরিপাটি ঘর। এটাই আসল সৃজনশীলতা, এটাই রান্নার শান্তি। প্রতি পদক্ষেপে যে যত্ন লাগে তারই প্রমাণ প্রতিটি সুন্দর সাজানো জিনিস। এভাবেই রান্না পুরোপুরি হয়ে ওঠে। এই পরিশ্রমের মধ্যে আছে ধৈর্য, এই কাজের মধ্যে লুকিয়ে আছে জীবনের ছোঁয়া। তো আমার গোছানোর কাজগুলো প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি রান্নায় চলে যাব। সবশেষে চকলেটগুলো আমি কৌটায় ঢেলে রাখছি, এতে করে প্রয়োজনের সময় চকলেটগুলো নিতে সুবিধা হয়। আমার প্রতিদিনের এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। লং ভিডিওতে অনেক কিছুই দেখানোর প্রয়োজন হয়, সেজন্যই আমার এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা। এখন রান্নায় চলে এলাম। এক চুলায় ভাত ফুটছে, আরেক চুলায় আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মশলার সাথে মাংস আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। প্রতিটি কণা ভাত, প্রতিটি টুকরো মাংসের মধ্যে মিলছে স্বাদ আর শ্রমের গল্প। রান্না আমাদের শেখায় কাজের ধরন যতই কঠিন হোক, ভালোভাবে করলে ফল সবসময় সুন্দর হয়। এভাবে একদিনের পরিশ্রমের শেষে ঘরটা সাজানো, খাবার প্রস্তুত আর মনটা শান্ত। এই হলো রান্নার জীবনের এবং পরিশ্রমের সৌন্দর্য। ধন্যবাদ এই ছোট্ট মুহূর্তে আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের দিন হোক সুন্দর, শান্ত আর পরিপূর্ণ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবসময় ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন।